নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমার এই ছাদ বাগান থেকেই আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। দেখো সকালবেলা ঢাকের আওয়াজ আমাদের পাড়াতেই না, পাশে মানে 2-4টে বাড়ির পরে একটা বাড়িতে আজকে রাধা গোবিন্দর পুজো আছে। সেখানে আমাদেরও নেমন্তন্ন আছে আজকে রাতে। সেখানে আজকে আমার ঠাকুর আসবে হয়তো এখন, তাই ঢাক বাজছে। সাদা আজকে বেশি ফোটেনি, দেখো সাদা একদম 3-4টে জবা ফুটেছে। দুটোই আছে যে জন্য। আর এই যে দেখো কত জবা, দেখো এই গাছে, বুঝেছো? জবার সাইজটা ছোট কিন্তু অনেকগুলো ফুটেছে। একই জায়গায় এখানে দুটো ডাল একদম নিচে নেমে গেছে, দেখো 5টা জবা, লাল জবা। চারটে সাদা ফুটেছে আজকে, দেখ যা পাওয়া গেছে। সাইবি কালারের জবা হয়েছে দুটো। এগুলো তো একটু বেশ বড় বড় হয়। তো পাখি দেখো কি সুন্দর ডাকছে, সিটি মারার মতো সুন্দর ডাকছে পাখিটা। একটা লাল জবা কুড়ি আছে, ফুটবে আগামী দিন। এটা কালকে নাও হতে পারে, হয়তো পরশু দিন হবে। কোথায় পাখিটা দেখা যাচ্ছে না, কি সুন্দর ডাকছে পাখিটা। এত রোদ না, তাকানো যাচ্ছে না, কিন্তু পাখিটার ডাক কত সুন্দর দেখো। এই দেখো কত লঙ্কা ফুল এসছে, দেখেছো? এই লঙ্কাগুলো যখন সব হবে বড়, দেখতে খুব সুন্দর লাগবে। সিজন, ফ্লাওয়ারের সিজন চলে গেছে, তাও যে ফুল দিচ্ছে এটাই অনেক। এই যে দেখো, দেখা তো আর ভালো লাগে না। ক্যাপসিকাম গাছে আবার দেখো এসছে, আসলে কি হবে, বড় হবে তো। আচ্ছা দেখো প্রজাপতিটা কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে। ওই দেখো, ওই দেখো, বুঝেছ? উঠে চলে গেল, মধু খেতে এসছে। তুলসী পাতা লাগতো আজকে, কিন্তু আজকে তো দ্বাদশী তোলা যাবে না। চলো, প্রচণ্ড রোদ চারিদিকে, দেখো এত রোদ কি বলবো। চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? এই যে সকাল সকাল পিসুমনি মশলা বাটতে বসেছে। জিরে আর কাঁচা লঙ্কা বাটা হচ্ছে, তাই তো পিসুমনি? আজকে পটল ভাপা হবে, নিরামিষ যেহেতু রবিবার। তা আমি বসে বাটতে পারি না বলে পিসুমনি কালকে রাতেই বলেছে আমি বেটে দেবো। তাই দেখো যে সকালবেলা এখন বাটতে বসেছে। সকাল বলতে এখন 9টা বাজে, যেহেতু পিসুমনি পুজো করতে যাবে তাই আগে মশলাটা বেটে রেখে যাচ্ছে। এদিকে আমি মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর পিসুমনি ঝোল করেছে, আলু, বেগুন, পেঁপে, কুমড়ো সব দিয়ে এই যে সবজির ঝোল করেছে সকালে খাওয়ার। আর আলু ভাজা আর একটা পটল ভেজে রেখেছে, যে খাবে খাবে আর কি, আলু ভাজা পটল ভাজা। আর ওইদিকে ওই যে ভাত নামিয়েছে এখানে। এখন আমি ডালটা বসালাম, এবার সবজিটা বানাবো। আম ডাল হয়ে গেছে। এদিকে সাদা টক, নুন দিয়ে প্লেন, এটা সাদা টক। আমরা এই টকটায় চিনি খাই না, চিনি ছাড়াই টকটা খুব উপকার। আর এখন দেখো উচ্ছে বটি করবো, উচ্ছে কুমড়ো, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, একটু সর্ষে দিয়ে দেবো, এবার উচ্ছেগুলোকে করে দেবো। কুমড়োটা দিকে কেটে ধুয়ে রেখেছি। উচ্ছেটা একটু ভাজা ভাজা হলে, একটু নরম হয়ে গেলে তারপরে কুমড়োটা দিয়ে দেবো। উচ্ছে কুমড়ো বসি, আর পটলটা কাটতে কাটতে চলে এসেছি। ডালটা হয়ে গেল, ডালটা নামিয়ে ওটা করে নিই,
এরপর পটল ভাপাটা করলে আজকে রান্না হয়ে যাবে। এত গরম না, এই গরমে আর বেশিক্ষণ গ্যাসের কাছে থাকাও যাচ্ছে না, অসম্ভব গরম পড়েছে। তাই মানে চেষ্টা করি যত সকাল সকাল রান্নাটা কমপ্লিট করা যায় আর কি, গ্যাসের কাছে অন্তত চলে যেতে পারবো, সেই কারণে একটু চাপা দিয়ে। খান, এটা খেয়ে নেন নুন চিনিতে। এদিকে দেখো আমার উচ্ছে কুমড়ো বটিটাও হয়ে গেছে, অল্প করে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। কুমড়োটা যা ভালো কালারটা, তাতে মনে হচ্ছে মিষ্টি হবে, সেই কারণে অল্প একটু মিষ্টি দিয়েছি। বটিটা হয়ে গেছে, এবারে বসা বেশক্ষণ, অনেক শরীরটা ভালো না, অসুস্থ, তো গরমের মধ্যে ঘরে এনে বসিতে নুন চিনির জল দিলাম, কিছুক্ষণ করলো, এখন বসে আছে, একটু বিশ্রাম করে তারপরে যাবে। চল এবার নামিয়ে নিই। এই যে উচ্ছে কুমড়ো বটি রান্না হয়ে গেছে, এটা অনেকক্ষণই হয়েছে। তো আলু কেটে নিয়েছিলাম, আলুটা ভেজেছি, যেহেতু আমাদের আলু ছাড়া অনেকে খেতে পারে না, আলু খাওয়ার ভক্ত, আলুর ভক্ত সব আর কি। এবার পটলটা ভেজে নেব, আরও আছে থালা, এই কটা ভেজে তারপর এগুলো ভাজবো। আর মশলা তো পিছনে বেটে দিয়ে গেছে, তোমাদের আগে দেখিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এই যে দেখো, এটা একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে মশলাটা এখন গুলে নেব। পটল ভাপাটা হলে গ্যাসটা পরিষ্কার করে নেব, সকালে খাওয়া এখনো হয়নি। তা কাকু ফানে গেছে, কাকু আসছে, কাকু খেয়ে গেলে তারপর আমি আর টিফিনে খাবো, একটু স্নান টান করবো। তার আগে অবশ্য ঘর মোছা হয়নি, আমার ওদিকে কাজগুলো সব রয়েছে। রিক্স আবার লাগছে যদি ঘুম থেকে, আর বিছানাটাও যদি তোষকটা তুলে রাখে ভালো, তা নাহলে গিয়ে বিছানা তুলবো, ঘর বারান্দা ঝাঁট দেবো, তারপরে মুছে স্নান করবো। তো চলো আগে রান্নাটা সেরে নিই। কেন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পটল ভাপা হয়ে গেছে। পটল ভাপাটা বসিয়ে খেতে বসেছি, ঝোলটা একটু টেনে গেছে, গা মাখা হয়েছে, যাক অসুবিধা হবে না। ডাল আছে, ওদিকে আমের টক আছে, তা নামিয়ে বেড়ে নিয়েছি, রান্না কমপ্লিট। গ্যাসটা পরিষ্কার করে চলে যাব। এই যে আমি আর পিছনে এখন একটু বেরোচ্ছি, কি রোদ, এখন 1:30 বাজে, 1:35। চলো দোকান, এই আসছি। সন্ধ্যে থেকে আর আসতে পারিনি, সেই দুপুরে যে তোমাদের সঙ্গে কথা হলো, ওই বেরিয়েছিলাম আর কি, আমি আর পিছনি। তা ওখান থেকে তো কিছু কাজ ছিল একটু বাইরে, এই কাজ সেরে এসে সব খেতে ফেতে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তারপরে আর গরমে তো ঘুমানোর কোনো উপায় নেই, যাই হোক এইভাবে আর কি হাত পাখার হাওয়া খেয়ে খেয়ে সারা দুপুর কাটলো সন্ধ্যে পর্যন্ত। কারণ ফ্যান চালালে এত গরম হাওয়া যে কি বলবো, সেই কারণে ফ্যান চালাতে পারি না, চালাই না আমি আর কি, ফ্যানের হাওয়া খাই না, এই হাত পাখার হাওয়া খাই। তারপর সন্ধ্যে দিয়ে আবার ওইদিকে সন্ধ্যের একটু টিফিন করে দিলাম, রুটি আর তরকারি। তারপরে আমাদের চা করলাম, ডালটা গরম করলাম, তা নাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু গরম পড়েছে এখন। তারপরে ভাত বসিয়ে ভাত করে রেখে, তারপরে শাশুড়ি মায়ের খাবার টাবার দিয়ে রেখে একবারে এসে এখন দেখো রেডি হয়ে গেছি। সকালে তোমাদের প্রথমে বলেছিলাম না, ফুল তুলতে তুলতে ছাদে, যে আমাদের পাড়ায় একটা কাকুর বাড়িতে আজকে পুজো আছে, রাধা গোবিন্দ, তো ওখানে নেমন্তন্ন আমাদের। তা এখন যাবে না কেউ, রিক আগে যাবে না বলেছে, তা এখন আবার বলছে যাবে, কি করবে এখনও রেডি হয়নি জানি না। তা কাকিমা, আমার ছোটো ননদ, আমি এখন যাচ্ছি, আর রিক যদি যায় তো রিক, এই 4 জন এখন যাব, গিয়ে আমরা ওখানে একটু প্রসাদ পাবো আর কি। আর 9টা বাজতে, হ্যাঁ পুরো 9টা বাজে, পুরো 9টা বাজে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ওদের হয়ে গেলে বেরিয়ে পড়বো। তাহলে চলো যাই। এই যে রাধা গোবিন্দ ঠাকুর, এখানে পুজো হয়েছে, আগে এসে ঠাকুর দর্শন করে নিলাম। এই যে এখানে কীর্তনের ব্যবস্থা হয়েছে, কীর্তন চলছে। এবার চলে এসেছি সোজা খাওয়ার টেবিলে। আর দেখো খাওয়ার বেশ ভালোই ছিল, খিচুড়ি, 5 তরকারি, তারপরে পুষ্পান্ন এসছে, আলুর দম দেবে এরপরেই। আর বেশ গরম ছিল, তো খুব গরম ছিল, তো খাবারগুলো বেশ একটু হালকা গরম গরম ছিল, তবে খুব মানে খেতে ভালো লাগলো আর কি। খুব গরম যদি খাবারটা হতো তাহলে খেতে খুব কষ্ট হতো গরমে। যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে। প্রসাদ আমি এদিকে
কাকিমার ছোটো ননদ বসেছে, এখানে আমি আর পাশের কাছে আমরা চারজনে গেছি, চারজনে একটি করে বসে পড়েছি। এবার চাটনি দিচ্ছে, প্রত্যেকটা মানে আইটেম এত সুন্দর হয়েছে না, খুব ভালো হয়েছে প্রসাদ খেতে। পায়েস দিয়ে দিলে এবার খাওয়া কমপ্লিট। এই মাত্র আমরা এলাম নেমন্তন্ন বাড়ি থেকে প্রসাদ খেয়ে, তা খুব ভিড় ছিল। যাই হোক, জায়গা ঠায়গা তারপর পেয়েও গেছে, অসুবিধা হয়নি। আমরা চারজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে সব চলে এলাম, তোমাদের তো দেখালাম। আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, মানে জায়গাটা একটু ছোটো মতো তো, তারপরে অনেক ভিড় ছিল সেই কারণে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়ার পাটটা পুরো মিটে গেছে, আর কোনো সমস্যা নেই। এখন শুধু ড্রেসটা চেঞ্জ করা হয়নি, পুরো 10:30 বাজে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব আগে, তারপর বিছানাটাকে নিচে করা হবে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তা চলো, আবার দেখা হচ্ছে আগামী দিনে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।